আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক গঠনটা শিখব। সি প্রোগ্রামিংয়ের মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেডার ফাইল আর একটা হচ্ছে বডি। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল এবং নিচে যে অংশটুকু আছে এটাকে বলা হয় হচ্ছে বডি। আমরা এই ভিডিওতে সবগুলো শব্দ, সবগুলো চিহ্ন একদম ধরে ধরে বুঝব। আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি সাধারণত অনেক ক্ষেত্রে অনেকে মুখস্থ করে বা হচ্ছে অনেকে না বুঝেই পার করে ফেলে আর কি। তো আমরা সেটা করব না, একদম ধরে ধরে বুঝবো ইনশাল্লাহ। প্রথমে আছে হচ্ছে হ্যাশ। এই হ্যাশ দ্বারা কি বোঝায়? সি প্রোগ্রামিংয়ে যদি কোনো ওয়ার্ডের আগে হ্যাশ থাকে, এরকম হ্যাশ ইনক্লুড, এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রি প্রসেসর। অর্থাৎ আমরা হ্যাশ ইনক্লুড লিখে যে ফাইলটাকে আমরা এখানে ইনক্লুড করছি, যুক্ত করেছি stdio.h, এই ফাইলটা আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার আগেই প্রি প্রসেস হবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইন্টিজার মেইন। যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউট শুরু করব তখন কম্পাইলার খুঁজবে হচ্ছে মেইন ফাংশন এবং সে মেইন ফাংশন থেকে এই প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করবে। যখন আমরা কোনো ফাংশন লিখব, নিয়ম হচ্ছে যে সেই ফাংশনের রিটার্ন টাইপটা আমাদের বলে দিতে হবে। যদি ফাংশন কোনো কিছু রিটার্ন না করে সেক্ষেত্রে আমাদের বলে দিতে হবে হচ্ছে ভয়েড, অর্থাৎ ভয়েড লিখতে হবে। এখানে মেইন ফাংশনটা আমাদের ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, তাই আমরা লিখছি হচ্ছে মেইন, সরি ইন্টিজার। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে আছে হচ্ছে প্রিন্টএফ। আমরা এবার দেখব যে প্রিন্টএফ দ্বারা কি বোঝায়। সি প্রোগ্রামিংয়ে আমরা যখন কোনো কিছু একটা স্ক্রিনে প্রিন্ট করতে চাইবো তখন আমাদের যে কিওয়ার্ডটা লিখতে হবে তার নাম হচ্ছে প্রিন্টএফ। আমরা এখানে প্রিন্টএফ লিখে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিয়েছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ল্যাশ এন। এই ব্যাক স্ল্যাশ এন এটা দ্বারা কি বোঝায়? ব্যাক স্ল্যাশ এন দ্বারা মূলত বোঝায় যে হচ্ছে যে নিউ লাইন। আচ্ছা, আমরা আগে প্রোগ্রামটা একটু রান করে দেখি, তারপরে আমরা ব্যাক স্ল্যাশ এন দ্বারা কী বোঝায় সেটা বুঝবো। আচ্ছা, আমি প্রোগ্রামটা এখানে আগে লিখে রেখেছি, এবার প্রোগ্রামটা একটু রান করে দেখি কি হয়। প্রোগ্রামটা রান করলাম। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখানে ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে যে দুইটা লাইনকে আলাদা আলাদাভাবে প্রিন্ট করা। আমি যদি এখানে এটা কেটে দিই, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনটা কেটে দিই, সেক্ষেত্রে কি হয় দেখেন। প্রোগ্রামটা আবার রান করি, দেখেন দুইটা হ্যালো ওয়ার্ল্ড একই লাইনে প্রিন্ট হয়ে গেছে। আবার যদি আমি এটা দিয়ে প্রিন্ট করি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিয়েছি, আবার যদি আমি রান করি, দেখেন দুইটা হ্যালো ওয়ার্ল্ড আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনের কাজ হচ্ছে দুইটা লাইনকে আলাদাভাবে প্রিন্ট করা, অর্থাৎ নিউ লাইন তৈরি করা।